আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবসময় প্রফিট দেখায়, বাট অনেকেই বলেন যে স্যার আপনি খালি প্রফিটই করেন, লস করেন না। আসলে বাইনারি ট্রেডিংয়ে লস হচ্ছে একটা পার্ট। এইটা হবে না, এটা যদি কেউ বলে থাকেন তাহলে সে মিথ্যা কথা বলছেন। এটা হবেই, মাস্ট মেনে নিতে হবে। তবে এটাকে রিকভারি করা বা পুনরায় এটাকে কাভার করার যে মানে পসিবিলিটি বা যে টেকনিক বা যে নলেজের প্রয়োজন, যে এটা করতে পারে সেই আসলে মূলত এখানে সাকসেস হয়, বাকিরা সবাই লুজার হয়ে যায়। অনেকের সাইকোলজি নষ্ট হয়ে যায়। এটা আসলে এমন হওয়া উচিত না, তবে হয়ে যায়, যেহেতু টাকা পয়সা মানুষের সবচেয়ে বড় ইমোশনের জায়গা, যার কারণে এই জায়গায় আমরা অনেক বেশি উইক, এবং আমরা আমাদের এই উইকনেসটা কাজে লাগায় এক একটা ব্রোকার কিন্তু ভালো টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমরা লস করতেছি। এখানে প্রফিট করতে হবে, লস করার পর মার্কেটে টিকে থেকে আবার পুনরায় প্রফিটে কনভার্ট হতে হবে। এইটা যদি কেউ কন্টিনিউ করতে পারে তার জন্য ট্রেডিংটা খুবই ইজি হয়ে যাবে। আজকে আমি যদি দেখাই আপনাদের এই মুহূর্তে, তাহলে আপনারা যদি দেখেন লস $690, $690 আজকের আমার লস। যদি আমি এখানে দেখাই, এখানেও আপনারা দেখতে পাবেন যে আমার একটানা কতগুলো ট্রেড লস হয়েছে। প্রফিটের পরে আমি এগুলো লস করে ফেলছি, মানে আমার আজকে উইনিং রেশিও লাস্ট 3 স্টেপ আমার পরপর লস হয়েছে। তারপরেও আমি মানে এটাকে স্টপ করে আবার পুনরায় স্টার্ট করেছি, কারণ হচ্ছে যে এইখানে যে লসটা হয়েছে এটা আমি রিকভারি করতে পারবো। আপনার দ্বারা হয়তো বা রিকভারি করতে গিয়ে আপনি পুনরায় লস করতে পারেন, বাট আমি এটা রিকভারি করতে পারবো খুবই ইজি ওয়েতে। কীভাবে রিকভারি করবো দেখেন, পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আচ্ছা দেখা যাক আমরা এখানে কোনো অপরচুনিটি পাই কিনা। একেবারে মার্কেট এক্সাক্ট পয়েন্টে গিয়ে ক্লোজ হয়েছে, আমরা একটা রেট প্লেস করে দিলাম সেলের জন্য, যদিও মার্কেটে অনেক বেশি বায়ার মোমেন্টাম, তারপর আমি সেলারে একটা রেট প্লেস করে দিলাম। দেখা মাত্র 10 সেকেন্ড সময় আছে, লাস্ট 10 সেকেন্ড, মার্কেট এটা ব্রেক করতে পারে কি না দেখা যাক। যদি ব্রেক করতে পারে তাহলে এই উইক ব্রেক করতে হবে, তাছাড়া এই ব্রেক কন্টিনিউ করবে না মার্কেট। ওকে, দেখেন প্রফিট হয়ে গেছে। প্রথম ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে, আমাদের একটা ভালো মানে আর্নিং চলে আসছে, আমরা একটা ভালো রিকভারি করে ফেলছি। ইনশাল্লাহ আরও ভালো করব আশা করা যায়। ওকে, আমাদের এই লেভেলটা আরও অনেক আগের লেভেল। এই লেভেলটা খুব একটা স্ট্রং লেভেল, এবং মার্কেট এটা খুব ভালো রেসপেক্ট করছে, এর আগেও রেসপেক্ট করছে, এখানেও রেসপেক্ট করছে। আমি এইখান থেকে একটু রিস্ক বেশি নিলাম, যেহেতু এর আগে $100 রিস্ক নিয়েছিলাম, আমি এখান থেকে $300 রিস্ক নিলাম। যদি কোনো কারণে মার্কেট এটা অ্যাকসেপ্ট না করে এবং মার্কেট এটাকে ব্রেক করে ফেলে, তাহলে নেক্সট ক্যান্ডেলে আমাদের অপরচুনিটি আরও বেশি, আমরা আরও বেশি ট্রেড নিতে পারবো। দেখা যাক কতটুকু আমরা রিকভারি করতে পারি। তবে আশা করা যায় এই ক্যান্ডেলেও আমরা রিকভারি করব, যেমনটা আগের ক্যান্ডেলেও করছি $100, এই ক্যান্ডেলেও আমরা ভালো একটা প্রফিট নিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর মাত্র 11 সেকেন্ড 10 সেকেন্ড বাকি আছে, দেখা যাক। ইনশাল্লাহ এটা প্রফিট হবে, এটা বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। যে মার্কেটটা বায়ার মানে যে মার্কেটে বায়ার ক্রিয়েট হয়েছে, এই মার্কেটে এই যে লেভেলটা আছে রাউন্ড নাম্বার এসএনআর, এইটা খুব ভালো একটা এসএনআর, যেটা খুব ভালো কাজ করেছে, এর আগেও কাজ করছে মার্কেট। আমরা যদি দেখি, এটা মূলত এইখান থেকে নেওয়া, এবং এটা খুব ভালো। এর আগে দেখেন রিয়াক্ট করছে মার্কেট, এখানে কালার চেঞ্জিং আসছে, এরপর মার্কেট ব্রেকআউট হয়েছে, আবার একটা রিটেসমেন্ট আসছে। এইটা মার্কেটে আমরা এইখান থেকে রেট প্লেস করেছি এটা রিকভারির জন্য, এবং আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট রিকভারি। ওকে, এই ট্রেডগুলো ঠিক আছে। এখান থেকে মূলত ট্রেডগুলো করতে চাইছিলাম। এই মার্কেটের ওভারঅল ট্রেন্ড এখন এই মুহূর্তে লো যদি ধরি, হাই, এরপরে লো, এরপরে হাই, ঠিক আছে। ইনশাআল্লাহ এখানে আমাদের প্রফিট হবে। এটা কিন্তু সেলই হয়েছে, দেখেন আমি সেলে ট্রেড প্লেস করেছি টোটালে 6টা। আমার প্রথম 3টা ট্রেড এইখান থেকে, আসলে এই 3টা ট্রেড আমার লাস্ট মোমেন্টে লস হয়েছে। এই মার্কেটটা আসছে ঠিকই, কিন্তু ট্রেডগুলো এখানে প্লেস করছে, ট্রেডগুলো প্লেস হয়েছে এখানে, যার কারণে লাস্টে গিয়ে আমার এই ট্রেডটা লস হয়েছে। কিন্তু আমি উপর থেকে যে ট্রেডগুলো প্লেস করেছি সবগুলো কিন্তু প্রফিট হয়েছে। তার মানে আমার যে প্রিডিকশন ছিল, মার্কেটের প্রিডিকশন ঠিক ছিল, প্রফিটে চলে আসতাম কাছাকাছি। এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, আর একটা রেট প্লেস করে দেয় এখান থেকে। ওকে, টোটালে 5টা রেট প্লেস করছি বায়ারের জন্য।
মোটামুটি এই মুহূর্তে বায়ার এখানে অ্যাসেন্ডিং মোডে আছে, সেলারও অ্যাসেন্ডিং মোডে আছে। ওভারঅল ট্রেন্ড হচ্ছে বুলিশ ট্রেন্ড, বায়ার আপ ট্রেন্ডে আছে। সো এই জায়গায় আমরা বায়ারকে প্রাধান্য দেবো এবং বায়ারের সাথে ট্রেড করার চেষ্টা করব। যদি মার্কেট ওটিসি মার্কেট হিসেবে যদি একটা পোল্ট্রি লাস্টে না মারে, তাহলে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখানে প্রফিট দিবে মাস্ট। ট্রেন্ড আপ ট্রেন্ড, একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা, মিনিমাম দুইটা আসবে। যেহেতু স্ট্রং ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটা এরকম উইক ক্যান্ডেলও ছিল না, তাহলে লাস্ট মোমেন্টে এই ক্যান্ডেল যে পরিমাণ এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, পরে ক্যান্ডেলে সেম পরিমাণ একটা বায়ার আসার পসিবিলিটি ছিল। যার কারণে আমি এখান থেকে টোটাল দেখেন একটা জায়গা যদি আপনি বুঝতে পারেন, বের করতে পারেন, লস এক ক্যান্ডেলে রিকভারি হয়ে যাবে। যেমন 5টার একটাতে প্লেস করেছে, প্রফিটে আমি চলে আসছি লস থেকে, জাস্ট একটা জায়গায় রিস্ক নিয়েছি। সো লস যেগুলো হয়েছে এখানে আমি $100 ট্রেড শুরু করার পরে, একটু যদি আপনারা দেখেন আমি একটু দেখাই, $100 ট্রেড শুরু করার পরে মোটামুটি আমি $100 প্রফিটই করছি অনেকগুলো বেশি। জাস্ট আমার হচ্ছে প্রথমে একটা প্রফিট হওয়ার পরে আমি কিন্তু একটা ক্যান্ডেলে 3টা প্রফিট করছি, এরপরে ক্যান্ডেলে আবার 3টা লস 3টা প্রফিট সমান সমান ছিল, এরপরে একটা ক্যান্ডেলে 5টা প্রফিট করে ফেলছি। তার মানে আমার এখানে লসের পরিমাণ খুবই সামান্য ছিল। লস রিকভারির সময় যদি লস হয়ে যায়, সাইকোলজি একেবারে নষ্ট হয়ে যায়। আমি কিন্তু লস রিকভারির সময় খুব বেশি লস করিনি, মোটামুটি ভালো একটা প্রফিট বের করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমার প্রায় $100 মতো আমার প্রফিটে আছে। আমি এই মুহূর্তে যদি দেখি তাহলে আমার দেখেন $79 আমার এই মুহূর্তে প্রফিটে আছে, যেগুলো আমি পর্যায়ক্রমে এখানে ট্রেড করে প্রফিট করেছি, যেখানে প্রায় $700 লস ছিল। সো লস ইজ এ পার্ট, বাট এখান থেকে রিকভারি করতে হলে অবশ্যই আপনাকে ওই পরিমাণ মেন্টালি অ্যাক্টিভ থাকতে হবে, আর ইমোশনালি আপনাকে ওই পরিমাণ হচ্ছে মানে সিরিয়াস থাকতে হবে, যাতে করে আপনি এটা রিকভারি করতে পারেন। জাস্ট একটা জায়গা দেখে আপনি যদি ঠিকমতো ট্রেড নিতে পারেন, আপনার পুরো লস রিকভারি হয়ে যাবে, ঠিক আছে। সো মাল্টিপল ট্রেড করতে গেলে অবশ্যই একটু বুঝে শুনে করবেন, যদি অভিজ্ঞতা না থাকে করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা রিস্ক নিতে পারেন। দেখেন ওভারঅল আপ ট্রেন্ড, বায়ার একটা, দুইটা, তিনটা, এরপরে ক্যান্ডেলও স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে। সো এরপরে বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি অ্যাসেন্ডিং মুড অনুযায়ী। সেলারও কিন্তু অ্যাসেন্ডিং, একটার পরে 3টে আসছে, কিন্তু এরপরে কিন্তু সেলার আসেনি, এরপরে বায়ার আসছে। সো বায়ার তার মোমেন্টামই কন্টিনিউ করার চেষ্টা করবে। এখানে সেলার উইক হয়ে গেছে, এখানে বায়ার আবার কন্টিনিউ করার চান্স আছে। তবে এই যে 200 থেকে আবার রিভার্স হওয়ার সম্ভাবনা আছে, মার্কেট এখান থেকে অনেক বেশি রিভার্স আসতেছে। তাছাড়া এখানে বায়ার আসারই সম্ভাবনা আছে, এখানে সেলার উইক হয়ে গেছে। সো এই রিসার্চগুলো যদি আপনি করতে পারেন, আপনি যদি এই রিসার্চগুলো শিখে থাকেন, তাহলে ট্রেডিং আপনার জন্য প্রফিট আপনি করতে পারবেন। লস হলেও কোনো টেনশনের কিছু না, ইনশাল্লাহ আপনি ইন টাইম দ্য টাইম আপনি প্রফিটেবল থাকবেন, ঠিক আছে।